বাংলাদেশ জামাত ইসলামী ইসলামকে ক্ষমতায় নিতে চায়। বাংলাদেশ জামাত ইসলামীর প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি কিংবা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করে না। আমরা রাজনীতি করে দেশের মানুষের সেবায় নিয়োজিত করে একজন খাদেম এবং সেবক হিসাবে নীতিকে নিয়োজিত করার জন্য। সেই জন্য কেউ কেউ যখন আমাদেরকে বলেন বাংলাদেশ জামাত ইসলামীকে আর মাথায় উঠতে দেওয়া যাবে না, আমরা বলি আপনি আমাদের উপকারী করেছেন। আপনি উপকারী করেছেন। আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার দলের কিছু লোকেরও আমার মন বলে আমাদেরকে ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে। কারণ আপনি আমাদেরকে মাথায় উঠতে না দিয়ে আমাদেরকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। আর প্রমাণ হয়েছে আপনারা আমাদেরকে মাথা থেকে নামাইয়া আপনারা জনগণের মাথায় উঠবেন এবং কাঁঠাল ভেঙে আবার খাইতে চাচ্ছেন। মাথায় উঠেন কাঁঠাল ভাঙার রাজনীতি বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে কবর রচনা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের মাথায় উঠবে না। 2025 সালের পর 26-এ যে নির্বাচন হবে, বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে মাথায় করে নিয়ে ইসলামকে আমরা ক্ষমতায় তুলে দেব। বাংলাদেশ জামাত ইসলামী আমি আমার বাপের কথা বলে এখানে ভোট চাইতে আসি নাই। বাংলাদেশ জামাত ইসলামী আমরা কোন নেতার কথা বলে ভোট চাইতে আসি নাই। বাংলাদেশ জামাত ইসলামী তাদের তৈরি করা গঠনতন্ত্র কোন মতবাদের ভিত্তিতে ভোট চাইতে আসে নাই। বাংলাদেশ জামাত ইসলামী ভোট চাইতে এসেছে সব সমস্যার সমাধান। আসুন বাংলাদেশ জামাত ইসলামীর মতো করে আপনি আপনারা যারা আছেন তারাও যদি আলকোহলের ভিত্তিতে কাল থেকে কথা বলেন, বাংলাদেশ জামাত ইসলামী আপনার সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে আমরা কি প্রস্তুত আছি না নাই? আসুন সেই কোরআনই হচ্ছে সমাধান। যেই কোরআন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিল, ওই কোরআনকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী যদি কাজ করে তাহলে এই ফুলতলা সোনার ফুলতলা হবে না? হবে না? এই ডুমুরিয়া সোনার ডুমুরিয়া হবে না? হবে না? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সোনার বাংলা হবে কিনা? হবে না? সেই কোরআনের আলোকে সোনার বাংলা বিনির্মাণের জন্য কারা রাজি আছেন? কারা রাজি আছেন? আমরা কোরআনের বিজয় না নিয়ে কেউ ক্লান্ত শ্রান্ত নিস্তব্ধ নিথর হয়ে ঘরে ফিরব না।